চিরদিনই তুমি যে আমার। একটা সময় ছিল যখন রেডিও সুরে মুগ্ধ হয়ে যেত মানুষের হৃদয়। সময় পাল্টেছে, চারদিকে লেগেছে আধুনিকতার ছোঁয়া। হারিয়ে গেছে পুরনো সেই দিনগুলোর অডিও ক্যাসেট। তবে সেই ব্যবসা ধরে রেখেছেন শামীম। এটা আমি 1992 সাল থেকে করি। স্টেডিয়াম 1988 সালে এসে 92 সাল থেকে আমি মনে করেন যে এই ক্যাসেটটা করি। 30-35 বছর হবে আমি ক্যাসেটের সাথে জড়িত আছি। এটা ধরে রাখছি আপনার, এটার প্রতি আমার একটা ভালোবাসা আছে। আর ক্যাসেটটা মনে করেন যদি হারায় জায়গায় তত মানুষ এটা জানতে পারবে না কী করছি। আমি খাই আসি না খাই আসি, মানে এটা নিয়েই আসি। বেদনার মধুর হয়ে যায়, বেদনাটা এইভাবেই রাখছি যে মধু হয়ে মানে মধুর মতো করে রাখছি। তারপরে আজকেও পাশে নেই বলতে গেলে, আমার মানে পাশে কেউই নাই, তারপরে ক্যাসেট ধরে রাখছি। তো এই ক্যাসেটগুলোর প্রতি আমার মায়া মহব্বত আছে, বুঝছেন। তারপরে আমি এই ক্যাসেটগুলো ধরে রাখছি। রাজধানী গুলিস্তান স্টেডিয়াম মার্কেটের দোতলায় দেখা মিলবে শামীম ব্যাটারি হাউস, যেখানে এখনও দেখা যাবে রেডিও, সিডি প্লেয়ারের হাজার হাজার ক্যাসেট। আব্দুল আলিম, আব্বাস উদ্দিন সহ কালোজয়ী এসব ক্যাসেট রয়েছে এই দোকানে। অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে খবর পেয়ে ক্যাসেট সংগ্রহ করতে ছুটে আসছেন শামীমের দোকানে। আমি ভিডিওর মধ্যে দেখছি, ভিডিওতে দেখা তারপরে এই জায়গায় আসছি। আমার কাছে ভালো লাগে, এই জন্য আমি নিতে আইছি। আমার বাসায় আনো টেপ আছে, রেডিও আছে, আমি টেপের মধ্যে গান শুনিয়ে আনো, এই জন্য নিতে আসছি। শামীম জানান, কোথাও কোনো ক্যাসেট বিক্রি হলে তা কিনে নিয়ে আসেন। প্রয়োজনে কম খাবেন, তারপরও ক্যাসেট সংগ্রহ করতে হবে, এটাই তার নেশা। এই হয় মোটামুটি মাসে 2-4, 10টা 20টা। আমি ব্যাটারি করি, পাশাপাশি ওয়াকম্যান আছে, টেপ আছে, রেডিও আছে, সব মিলিয়ে জিলে মোটামুটি আছে। ক্যাসেট তো মনে করেন যে মাসে বছরে 2-4, 10টা 20টা চলে। এটা মানে টিকায় রাখছি, যেটা এই ধরনের একটা কিছু একটা ছিল, এটা মানে বুঝাইতেছে মানুষ আছে, এখনো ক্যাসেট আছে। আমি তো স্টেডিয়াম থেকে, বুঝছেন, স্টেডিয়ামে আমাদের এখানে সারগাম ছিল, সারগাম হোসেল করতো, বেতার জগৎ ছিল। রবি চৌধুরীর আপনার যে উপস্থাপনা করছে আপনার মুরাদ ভাই, রবি চৌধুরীর প্রথম অ্যালবাম প্রেম দাও, আপনার ডলি শান্তনির হে যুবক, রংকাটা জিন্সের প্যান্ট পরা, এই দুইটা অ্যালবাম আপনার সেলেক্স কোম্পানি, ওটা আমরা পাশাপাশি ছিলাম। তো সেলেক্স থেকে ক্যাসেট নিলাম, সেলেক্সের পাশে আবার যত আবৃত্তির ক্যাসেট বাইর করতো মার্স কোম্পানি, আপনার কচি ভাই মালিক ছিল। আর আমার নিচে আছে হলো বিটি কর্নার, ওটা ভাড়া দিয়ে রাখছে 55 নাম্বার। ওই সমস্ত দোকান থেকে আমি ক্যাসেট কালেকশন করে মনে করেন যে হোলসেল করতাম। 90 দশকের দিকে অনেকে এই ক্যাসেট সংগ্রহ করতেন। প্রিয় শিল্পীর অ্যালবাম বের হলে কে আগে সংগ্রহ করবে তা নিয়ে লেগে যেত প্রতিযোগিতা। আগেকার যুগের উন্মাদনা তা এখনও কেউ ভুলতে পারেনি। মনির খান, আইয়ুব বাচ্চুর মতো শিল্পীদের ক্যাসেট রয়েছে শামীমের দোকানে। এসব স্মৃতিগুলো আঁকড়ে ধরে বেঁচে থাকতে চান ক্যাসেট প্রেমী মানুষটি।